2024-এ বাংলার বুক থেকে দুর্বৃত্তদের দল তৃণমূলকে একটাও ভোট নয়, নো ভোট টু তৃণমূল। হাইকোর্টের বিচারপতির পদ থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগদান করে শনিবার প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে প্রথম রাজনৈতিক বক্তব্য রাখতে এসে ওই কথাগুলি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি অত্যন্ত জোরের সঙ্গে বলেন, তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে পশ্চিমবাংলায় তারা আর থাকতে পারবে না। লোকসভা নির্বাচন থেকেই বুঝিয়ে দিতে হবে 2026 সালে তাদের বিদায় আসন্ন। তিনি বলেন, রাজ্যের ক্ষমতাসীন দল দুর্বৃত্তদের নিয়ে তৈরি, যোগ্যরা চাকরি পাননি, অযোগ্যরা চাকরি কিনেছেন। তিনি কটাক্ষের সাথে রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, আমার চোখে ভয়ঙ্কর দুর্নীতি ধরা পড়েছে। আবার শিক্ষা দুর্নীতিতে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তৃণমূল ভেতর থেকে ভাঙতে শুরু করেছে, তাই অনেকে দল ছাড়ছেন। সেজন্য তিনি রাজ্যের শাসক দলকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার সামনে বলেন, নো ভোট টু তৃণমূল। এই কথার ভেতর দিয়ে দুর্বৃত্তদের গদিচ্যুত করার ডাক দিলেন তিনি। এক্ষেত্রে একটা বিষয় কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে, তা হলো বিজেপিতে যোগ দিয়ে এই প্রধানমন্ত্রীর মঞ্চে তার ভাষণের সুযোগ ঘটায় স্পষ্ট হয়ে যায় গেরুয়া শিবিরে তার কতখানি গুরুত্ব। সেটা মনে হচ্ছে লোকসভা নির্বাচন উপলক্ষে এই রাজ্যে তৃণমূল বিরোধী বক্তব্য পেশের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে একটা মুখ, তাতে তাকে শান দেওয়ার কাজ চালু করতে চলেছে বিজেপি। এদিকে বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, এদিনের সভায় তাকে হাজির করানোর ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন রয়েছে। আর সেই সুযোগ তার হাতে আসায় তিনি উচ্চ কণ্ঠে বলে ওঠেন, তৃণমূল দুর্বৃত্তদের দল, এদেরকে একটিও ভোট দেবেন না। অভিজিৎ বাবু বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এরা শেষ করে দিয়েছে, খাদ্য দুর্নীতিতেও খাদ্যমন্ত্রী জেলে। তাছাড়া আবাস যোজনার দুর্নীতির কথা তো আপনারা জানেন। তিনি যুক্তি হিসেবে তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে কাউকে যদি 50,000 টাকা দেওয়া হয়ে থাকে, তার মধ্যে 25,000 টাকা গেছে এদের পকেটে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মোদির ওই মঞ্চ থেকে জনতার দরবারে আর্জি জানিয়ে বলেন, সামনে একটা ভোট আসছে, সেই ভোটে এই দুর্বৃত্তদের শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে তাদের উৎখাত করতে হবে। রাজ্যে 42টি লোকসভা আসনের ভোটে একটিও ভোট যেন তৃণমূলকে না দেন আপনারা। তিনি এদিন এর পাশাপাশি সন্দেশখালীর প্রসঙ্গ তুলে ধরেন। ওখানে মানুষের কি কঠিন অবস্থা সৃষ্টি করেছে রাজ্যের শাসক দলের নেতারা, সেটা আর বলার নয়। আর 2026-এ বিধানসভার ভোট, তাই এই নির্বাচন থেকে তৃণমূলকে গদিচ্যুত করার প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করবেন আপনারা। বলা যায়, বিজেপিতে যোগদানের পর শিলিগুড়ির কাওয়াখালীতে প্রধানমন্ত্রীর সভামঞ্চ ছিল অভিজিৎ গাঙ্গুলির জীবনে তার রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম বড় মঞ্চ। তাই এদিন ওই মঞ্চে যে ধরনের বক্তব্য রাখলেন তিনি, এবং তার প্রতিক্রিয়া জনমানুষে কতখানি প্রভাব ফেলবে, সেটাই আগামীতে রইল দেখার। এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। এই যে আজকে 42টা লোকসভা আসনের নির্বাচন আসছে, তাতে ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে।